আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কখনো কোনো এতিমকে কষ্ট দিও না। ও আমার সাহাবীরা, তোমরা কখনো কোনো এতিমকে কষ্ট দিও না, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলাম। ছোটবেলায় যখন আমি খেলাধুলা করতাম, সমস্ত বাচ্চাদের গার্ডিয়ান সন্ধ্যাবেলা তাদেরকে নিতে আসতো। তাদের বাবারা তাদের হাত ধরে নিয়ে যাইতো। আরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কেউ ধরতে আসতো না। আরে ইতিমের মনের দুঃখ আমি বুঝি। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা কেউ কখনো ইতিমের মনে কষ্ট দিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমসাহ রাসাল ইয়াতীম, তোমরা যখন ইতিমকে দেখবা, ইমসাহ রাসাল ইয়াতীম, আরে তোমরা ইতিমের মাথায় হাত বুলিয়ে দিবা, কারণ ইতিমের দুঃখ আমি বুঝি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইতিম ছিলাম। ইতিমকে কখনো কষ্ট দিবা না। তুমি যখন কোনো জিনিস খাও, ইতিমকে খাওয়াবা। তুমি একটা সুন্দর পোশাক পরিধান করলা, তোমার পাশে এক ব্যক্তি ইতিম রয়েছে, একটা বাচ্চা ইতিম, চিন্তা করতেছে, আহা, ওই ইতিমটা যদি মনে মনে চিন্তা করে, আহারে আমার বাবা যদি বেঁচে থাকতো আমাকে এমন একটা পোশাক কিনে দিত, এই আফসোসটা তুমি তাকে করতে দিও না। আমার নবী বলেন, ইমসাহ রাসাল ইয়াতীম, ও আমার বান্দা, ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও। রাসূল বলেন, যদি ইতিমের অভিভাবক হয়ে যাইতে পারো, ইতিমের মাথায় হাত বুলিয়ে দিতে পারো। আমার নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম। রাসূল দুইটা আঙ্গুল এইভাবে মিশিয়েছেন, বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা। যেই বান্দা ইতিমের মনের দুঃখ দূর করে দিয়েছে, যেই বান্দা ইতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, যেই বান্দা ইতিমকে আদর করেছে, যেই বান্দা ইতিমকে যত্ন করেছে, আরে আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা, আমি আর ওই ইতিমের অভিভাবক জান্নাতের মধ্যে এত কাছাকাছি থাকবো। আরে কোন বান্দা যদি রাসূলের সাথে জান্নাতে যাইতে চায়, কোন বান্দা যদি চাই, আরে রাসূলের সাথে জান্নাতের মধ্যে এত কাছাকাছি থাকবে, জান্নাতের মধ্যে রাসূলের সাথে থাকবে। আমার নবী বলেন, ও বান্দা, তুমি ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও, ইতিমের মনের কষ্ট দূর করে দাও। ইতিমের মাল কখনো আত্মসাৎ করো না, ইতিমের সম্পদ তুমি বাড়িয়ে দাও, ইতিমের সম্পদ কমিও না। আল্লাহ বলেন, বান্দা, ইতিমের সম্পদ তুমি খাইলা, তার মানে হচ্ছে তুমি তোমার পেটের মধ্যে আগুন ঢুকাইলা। 3 নম্বর হচ্ছে ওয়াকলু মালিল ইয়াতীম, এজন্য ইতিমের মাল ভক্ষণ করা যাবে। জোরে বলেন না, ইতিমের মাল খাওয়া যাবে? আমার নবী বলেন, বান্দা, ইতিমের মাল খাইলা, তার মানে হচ্ছে তুমি তোমার দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দিলা।